তেল ছাড়া ফুটন্ত গরম পানিতে বানিয়ে নিন পারফেক্ট নান রুটি। চলুন তাহলে রেসিপিতে চলে যায়। প্রথমে 1 কাপ ময়দা নেব বা আটা নেব, তারপরে 1 চামচ ইস্ট দিব, তারপর 2 টেবিল চামচের মতো চিনি দিব। অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে এবং চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর যদি আপনি চিনি পছন্দ না করেন তাহলে চিনি কম দিবেন। তারপর 1 টেবিল চামচ সয়াবিন তেল দেব। তারপর 3টা উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর কুসুম গরম পানি দিতে হবে। তবে একবারে পানি দিবেন না, 2 বারে পানি দিবেন বা 3 বারে পানি দিবেন। ডোটা অনেক বেশি শক্ত হবে না, আবার অনেক নরম হবে না, মিডিয়াম হবে। তারপর দেখেন খুব মথে নেব ভালোভাবে কয়েকবার পানি দিয়ে। তারপরে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। ডোটা যত বেশি ভালোভাবে মথে নেওয়া হবে তত ভালো হবে নান রুটিটা। আবার 1 টেবিল চামচ তেল দিয়ে আবার এটাকে ভালোভাবে মথে নিলাম। খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে আমার ভালোভাবে এটাকে মথে নিতে। তারপর হাতে একটু তেল দিয়ে উপরে মেখে রাখবো এবং 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর 1 ঘন্টা পর দেখেন এটা ফুলে ডাবল হয়ে গেছে। তারপর আবার এটাকে হাত দিয়ে চেপে বাতাসটাকে বের করতে হবে। তারপর একটা বেলুন বা হাতের মাধ্যমে একটা নান রুটি শেপ দিলাম। আমি লম্বা শেপ দিলাম। শেপ দেওয়ার পর একটু কালো জিরা আর সাদা তিল ছিটিয়ে দিব, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে এভাবে ছিটিয়ে দিব। আপনারা চাইলে কাগজেও রাখতে পারেন, তেল মেখে, না হয় অন্য জায়গায়ও রাখতে পারেন। দেখেন দ্বিতীয়টাও বানিয়ে নিলাম। দ্বিতীয়টা আমি হাত দিয়ে বানিয়ে নিলাম। দেখেন বানানো হয়ে গেল। তারপরে মধ্যে কিছুটা তিল দিব আর কিছুটা কালো জিরা দিয়ে দিব। এই তো হয়ে গেল। তারপর একটা প্যান বসাবো। প্যানের মধ্যে একটু গরম পানি দিব। পানিটা যখন ফুটে আসবে তখন রুটিটা দিয়ে দিব। আমার প্যানটা হোয়াইট হওয়ার কারণে, পিঙ্ক কালার হওয়ার কারণে পানিটা বোঝা যাচ্ছে না। যাই হোক, পানি দিতে হবে। পানিটা যখন ফুটে উঠবে তখন এটাকে রুটি দিয়ে দিতে হবে। তারপর একটু ঢেকে দিতে হবে। তারপর নাড়াচাড়া করে যখন হয়ে যাবে তখন উঠিয়ে নেব। দেখেন ঠিক এরকমভাবে। তারপর আবার দ্বিতীয়টা ভাজলাম। দ্বিতীয়টার মধ্যে পানি দিয়ে ফুটন্ত গরম পানিতে ছেড়ে দেব। দেখেন ঠিক এইভাবে যখন ভাজা হয়ে যাবে উঠিয়ে নেবেন। কি সফট এবং মজাদার একটা নান রুটি হয়েছে, দোকানের থেকেও বেশি মজা। ঘরে বানিয়ে একবার দেখবেন, বারবার বানিয়ে খাবেন।